নাম হচ্ছে নেতুলা। তাই পিতামাই বলেছে, নেতুলা ও নেতুলা, জানো মা জানো, আজ এই কৈলাস ধামে পূর্ণ দেব সভা বসবে। তাই পূর্ণ দেব সভা বসবে বলে সকলে দেব দেবী বস্ত্রময় ধৌত করতে হবে। তাই সকলে দেব দেবীর বস্ত্র নিয়েছি। আমি যাব সকলে দেব দেবীর বস্ত্র ধৌত করতে, কিন্তু সঙ্গে রয়েছে আমার ছেলে ধনা। ধনাকে সঙ্গে নিয়ে আমি যাব বস্ত্র ধৌত করতে। আমি ধনাকে ডাক দিই, ধনা ও ধনা, ধনা রে, এই তুই এইভাবে চিৎকার করছিস কেন রে? তোকে ভালো করে ডেকেছি না? ধনা ও ধনা, বলি বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাহারিয়া, তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি। আর শিশু কালা শৈশবে কাছে বাবারি আসলাইয়ে, যবন কাটে স্বামীর ঘর শ্বশুর আলায়ে, শিশু কালা শৈশবে কাটে বাবার আসলাইয়ে, যবন কাটে স্বামীর ঘর শ্বশুর আলায়ে, তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি। এই কোথায় ছিলিস তুই? মাগো কি মাগো মাগো? মাগো এইভাবে বলতে না, মা গো। মাগো তুই আমায় ডাকলি? তুই এই ভাষা কোথায় শিখেছিস রে? জানি, এই যে বয়রাটে এদের সাথে খেলতে খেলতে না শিখে নিয়েছে এই ভাষা। তুই আমাকে ডাকলি না মা, তুমি আমাকে ডাকলে? হচ্ছে না তো আমি কি করবো? কেন হচ্ছে না? হচ্ছে না কে? বল মা। এইভাবে বলতে বললাম তো, হচ্ছে না দেখে শিখিয়ে দাও, আমাকে শিখিয়ে দে। বল মা। হচ্ছে হচ্ছে এক চোট দিব তোকে আমি। তাহলে তুই মা বলতে পারিস না? আমি প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছি। মা গো, এই তো হয়েছে মা। ধনা। হ্যাঁ মা। তুই এসেছিস? হ্যাঁ। তোকে কেন ডাকলাম জানিস? আমি জানি। কি? আমি কি জানি? মানে তুই তো বললি আমি জানি। তো তুই বলবি তো জানবো। ও, তোর দাদু পাগলা ভোলা। হ্যাঁ। তোর দাদু বলেছে হ্যাঁ। আজ নাকি কৈলাসে পূর্ণ দেব সভা বসবে। আচ্ছা তাই সকলে দেবদেবীর বস্ত্র ধৌত করতে যাব। আচ্ছা। তাই সঙ্গে তোকে নিয়ে যাব। কাপড় খাটের কথা আমাকে বলবি না, কাপড় খাটের কথা বলবি না আমাকে। আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। হ্যাঁ শীতকালে গ্রামে? তুই গ্রামে এই বয়রাটা মুখ দেখাতে পারছিস না? এই বয়রাট গ্রামে কেউ কাছে মুখ দেখাতে পারছি না। কেন? বয়রাটে গেলে তোকে কি বলে মানুষগুলো? কি বলছে জানিস? বলছে হাঁড়ি ধনা। আমি বলছি কি হয়েছে মাসি? বলছে হাঁড়ি তোর মার বিয়ে দিলি না, ভোজ খাওয়াল না রে।
তোকে এক চট দেব। আমার বিয়ে নিয়ে তোর চিন্তা মাথায় মাথায় বোঝা সারাক্ষণ টেনশনে ভুগছিস। হ্যাঁ গ্রামে বেড়ালে সবাই বলে তোকে তোর মার বিয়ে দিস না। না সবাই বলছে এই হ্যাঁ আমার বিয়ে যখন হয়নি হ্যাঁ তুই এলি কোথায় থেকে? আমার বিয়ে হয়ে গেছে। এই দেখ বলে বিয়ে হয়ে গেছে। মা তোর বিয়ে কার সঙ্গে হলো? তোর বাবার সাথে। তোর কুর্সিকে বলছিস এখন যার একবার বিয়ে হয়ে যায় বিয়ে ঘুরানো যায়। তুই যখন আমার বাবাকে বিয়ে করেছিস হ্যাঁ, তোর মাকে আমি বিয়ে করবো। তাই হ্যাঁ। ঠিক আছে তোকে দিয়ে দিব। আচ্ছা মা কি? আমার বাবাকে যখন বিয়ে করে নিলি হ্যাঁ তো আমি কোথায় ছিলাম মা? তুই ছিলিস ভগবানের ঘরে। ভগবানের কাছে। হ্যাঁ তো মা আমি যখন ভগবানের কাছে ছিল তো মা তুই আমাকে একটু মিস কল কেন করেছিলি না? মিস কল মানে কেন? আজকাল তো ডিজিটালের যুগ, মোবাইল ফোনের যুগ, তুই একটু মিস কল করতে তো আমি আসতো তোর বিয়েতে নিমন্ত্রণ খেতে। এই ভগবানের ঘরে ছিলিস, তারপরে হ্যাঁ ভগবানের ঘর থেকে আসলি আমার পেটে। হ্যাঁ 10 মাস 10 দিন এই পেটে রেখে হ্যাঁ। তারপরে তোকে জন্ম দিয়েছি কোনটা পেটে কা মা? এই দাও পেটের মধ্যে। আগে মা কি? আমি তো রাতের কা জওয়ান পাঠা। এ বেটা। हाँ ওঠে बेटा 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 তোরা তোর কা জওয়ান বেটা। হ্যাঁ আমি বিয়েটা কেমন করেছিল? এই এত বড় না, তুই যখন হয়েছিলিস তখন এতটুকু ছিলিস। মানে লিলকু হ্যাঁ এতটুকু। ইঁদুরের বাচ্চার মতো। হ্যাঁ মা এই এখন তো ঠান্ডার দিন, হ্যাঁ ঠান্ডা লাগছে মা। তো মা পেটে ঢুকবো। মারবো এক চড়ে। মা পেটে এই! ঢুকবো। একবার জন্ম নিলে কি আবার ফিরে পাওয়া যায় নাকি? মা শোন মাকে কি মা আমি নিব। নিবি কি? মা ও তো ওগুলো নিব গো মা। ওইগুলো মানে মা ওগুলো ও বেলুন নিবি? তোর বাপের মাথা নিবি বেলুন নিবি না? না কি নিবি? ওগুলো গে মা ওগুলো গে। কি? তাহলে শুন, মাকে মেলা লেগেছে ভালো, আচ্ছা বেলুন কিনা দে না মাগে। বেলুন নিবি তুই? মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনা দে না মাগে। আমি লাড়বো চাড়বো ফেটে যাবো, ভেঙে ভেঙে মেলা লাড়বো চাড়বো। আমি লাড়বো চাড়বো ফেটে যাবো, ভেঙে ভেঙে মেলা কিনা দে না মাগে। মাগে মেলা লেগেছে ভালো, কিনা দে না মাগে। ঠিক আছে তোকে বেলুন নিয়ে দিব, তবে আর বিলম্ব নয়, না, মা। তাড়াতাড়ি আমার সাথে চল। চলো চলো এই যে নে, দে। তুই কি বলেছিলিস হ্যাঁ আমার বিয়ের ভোজ খাবি? হ্যাঁ মানুষের কবার বিয়ে হয় গো? কবার জানো কি? এরা পারবে না, এরা খালি হাসতা হয়, नहीं पड़ता है। দুবার বিয়ের ভোজ হয় না? একটা হচ্ছে আনন্দের আর একটা দুঃখের। তো আমার ছেলে আমার বিয়ের ভোজ খায়নি, আমার ছেলে আমার বিয়ের বরযাত্রী যায়নি, তাই এবার আমার ছেলেকে আমার বিয়ের ভোজ খাওয়াবার বরযাত্রী নিয়ে যাবো, তাই না? কবে? এখন নিয়ে যাব। ये दे दे। তাই আমি কি বলছি শোন, কি গো মা? এই গানের ছড়ে ছড়ে চলে যাবো ঘাটে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওরে আমার বাড়ি হবে বিয়ে, হই আমি আছি আশাতে, আমার ছেলে নাকি বরযাত্রী যাবে বিয়েতে। তোদেরকে মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো।
বাজনা খল করতা ওরে বীর বাজনা খল করতা আরে ঘুরি না বীর বাজনা এই বীর বাজনা হচ্ছে খল করতা এই বীর বাজনা ডিজে নয় বীর বাজনা খল করতা আর হরি না আশীর্বাদ না করে সবাই জানাবে প্রণাম আশীর্বাদ না করে সবাই জানাবে প্রণাম হরিবল 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 আমারিয়া বলে হবে বিয়ে ওরে আমারিয়া বলে হবে বিয়ে আছি আশাতে জেনে নাকি পড়ে যাবে বিয়ে আবার নতুন করে বিয়ে হবে সবার আমার জেনে নাকি পড়ে যাবে বিয়ে আবার নতুন করে ওই শ্মশানে ঘাটে এই ঘাটে চলে এসেছে মা মাগে মা মা ঘুমনি মুড়ি খাওগে কি বললি ঘুমনি মুড়ি তোকে এই মাত্র খাইয়ে নিয়ে এসেছি চাই চাই হ্যাঁ না না চাই খাবো চাই খাবো চাই 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 হ্যাঁ চাই চা দিবে কোথায় দিচ্ছে এদিকে ও চা পালা পালিয়ে গেল নাকি রে না না চা বালা আছে চা বালা দিবে চাই 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 রাম চাই মা 10 টাকা দে না গে এই দাঁড়া 10 টাকা হ্যাঁ 10 টাকা দে না গে 10 টাকা নিবি তুই হ্যাঁ আচ্ছা থাক ঠিক আছে 10 টাকা দিব হ্যাঁ 10 টাকা দিব এই যে বয়রাটা আমি কাপড় কেচেছি ওই যে দেখ ওই যে দেখছিস মহাজন হ্যাঁ ওগলে ও ওদিকে দেখাচ্ছে হ্যাঁ ওদিকে দেখাচ্ছে হ্যাঁ আর একটা বড় মহাজন এই যে চেয়ারে বসে আছে কোনটা এই যে দেখ হাসছে কিন্তু হাসছে ওটা মা ওটা আমার কে লাগবে বুদ্ধি তোর পাগলা হয়ে গেছিস সবাই এই আমার ছেলে চা খাচ্ছে না আমি চা খাচ্ছি না রে নিয়ে যা না রে এই হ্যাঁ আমি কাপড় কেচে বড় মহাজনের কাছে যাবি মা ওরি নাম কোরা ধোপানি ওরি নাম চিন্তামণি কাপড় কেচে করেছি যত কেউ নেই আমারই মতো ঠিক না হ্যাঁ হ্যাঁ ওরে নাম কোরা ধোপানি নাম চিন্তা মনি কাপড় কেচে করেছি যত কেউ নেই আমারই মতো এই মা তুই বলেছিস ওকে মা আমি কি বলে পয়সা যাবো হ্যাঁ কি বলবো ওদেরকে মা মাসিরা সবে আমাকে 1 টাকা 5 টাকা 10 টাকা করে দাও আমি যে এইখানে দোকান খুলেছি গজা কিনে খাবো এরকম করে দিবে না এমনি বলবে তাদেরকে কেমন করে দিতে হবে জানি কেমনি করে? তুই দেখ আমার কাছে শিখেলে কি ওই আমার মা বস্ত্র রেখেছে যে হাসলে চলবে না টাকা দিতে হবে ওই টাকা দে ওই টাকা দে তুই কি এখানে ডাকাতি করতেছিস তাহলে চিৎকার করে না করে কেউ দিবে তাহলে কি বলতে হবে ও বাবা কাকা মামা মেশো এইদিকে মা মাসিরা আমারে মা যে বস্ত্র খেচেছে হ্যাঁ। তাই মা যে পয়সা পাবে পয়সা দাও আমি গজা কিনে খাবো ওই মত করে হ্যাঁ, মা মাসিগুলো মিষ্টি কথাই বলতে ও, হবে ঠিক আছে भाइयों भैया लोग मेरा दादा लोग मेरा छोटा छोटा बहन लोग इधर भाभी लोग चाची लोग काकी लोग मौसी लोग इस बार वोट को हमको देना आप लोगों के घर में चुप তোকে ভোট চাইতে বলেছি তাহলে আমি যাদের নাম বলবো তাদের কাছে যাবে ও এই মত করে নাই মত করে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ওরে মিন্টু দাদার কাপড় কাটাই এক বলবো
শোন শোন, কত টাকা পাবি? ওই যে দেখ ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে একদম মিন্টু দার দিকে ক্যামেরাটা ঘোরানো আছে। 5 টাকা দিচ্ছে গো মা। কি 5 টাকা? 5 টাকায় গজা হয় জিজ্ঞাসা করতো। হ্যাঁ দেখতো 5 টাকা গজা হবে না। কত টাকা পাবি গো মা? আরে ও জানে কত টাকা পাবে দিয়ে দিবে। 200 টাকা দে, 200 টাকার কথা বললো। ওরে রাস্তা দিয়ে গেলে মিন্টু দাদা বনে আমার সুতি আমার ধুতি কেচে দিও তো কেউ নেই আমারই মতো। ওরে মিন্টু দাদার দুটি কাজ তাই আর বলবো কি, ও গো তাই আর বলবো কি। ধনা কি এরা কি বলছে জানি? এরা বলছে কি তুই যে তোর মার যে বস্ত্র খাসছে টাকা যে নিবি তো বস্ত্রটা কই নিয়ে আসলি? বস্ত্র নিবে? হ্যাঁ বলছে যা, দিয়ে দে, দিয়ে দে। বস্ত্র একটা দিতে হয় বলে। যা দিয়ে দে দিয়ে দে। হ্যাঁ ওরে মিন্টু দাদার দুটি কাজ তাই আর বলবো কি, ওরে তাই আর বলবো কি। ওরে রাস্তা দিয়ে গেলে মিন্টু দাদা বলে আমার ধুতি কেচে দিও তো কেউ নেই আমারই মতো। ওরে লক্ষ্মী দেবীর কাপড় কাচ তাই আর বলবো কি, ও গো তাই আর বলবো কি। ওরে লক্ষ্মী দেবীর কাপড় কাচ তাই আর বলবো কি, ও গো তাই আর বলবো কি। ওরে রাস্তা দিয়ে গেলে লক্ষ্মী দেবী বলে আমার শাড়ি কেচে দিও তো কেউ নেই আমারই মতো। ধনা হ্যাঁ ধনা হ্যাঁ বলো মা। এইদিকে শোন। আসি মা আসি। ওগো দুর্গা দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি, ওগো তাই আর বলবো কি। ওরে দুর্গা দেবীর কাপড় কাচি তাই আর বলবো কি, ওগো তাই আর বলবো কি। ওরে রাস্তা দিয়ে গেলে দুর্গা মাঝি বলে আমার শাড়ি কেচে দিও তো কেউ নেই আমারই মতো। এই ধনা হ্যাঁ এখানে আয়। চলে যাবো। আগে শুনে যা, থাম। তারপরে পয়সা উঠাবি তুই পরে। ধনা শুনে যা। চলে আসলো মা চলে আসলো থাম। আরে তুই থাম তো যদি পয়সা আর আছে থাকা পরে নেবো যায়- থাম থাম। তাপ আমার মার কি এমার্জেন্সি খবর পড়ে গেছে থাম। ধনা হ্যাঁ এদিকে আয় বাবা শোন। প্রায় কাপড় যে খেঁচেছি প্রায় শেষের দিকে হ্যাঁ একটা কাপড় আছে। কি হয়েছে মা? হ্যাঁ আর দুটো বস্ত্র আছে
তাড়াতাড়ি করে আমি খেয়েছি নি। মা কি একটা কথা বলবো কি রে? মাকে খাবো। খাবি? হ্যাঁ মিন্টুদা কিছু খাওয়ার দিলে না আমার ছেলেকে? হ্যাঁ দিয়েছো? না কি খাবার দিলা? একটা কুরকুরের প্যাকেটটাও দিও না। এই শোন বাবা, বলছি কি খাওয়ার কিছু নিয়ে আসেনি? না মা ওগলা ওগুলা মানে ওগলা এই মুড়ি আনিনি তো আজকে? খাবো গে খাবো গে। আচ্ছা বলতো আমি মুড়ি টুড়ি আনিনি, কি খাবি? মা ওগলা গে কি মা ওগলা গে আসলে মুড়ি আছে? ওগলা লাগে ওগলা গে ওগলা গে ওগুলা কি মা ওগলা গে কি? মই দুধ খাও। হ্যাঁ মই দুধ খাও। চোর দিব। এত বড় ছেলে বলছি দুধ খাবো মানে? না মা দুধ খাও। এই এই তোর মায়ের দুধ খাস? খাস না? তুই দুধ খাচ্ছিস না রে? হে ভাই আইদি কা তুই দুধ খাচ্ছিস না? এই তুই খাচ্ছিস, তোর মায়ের দুধ খাচ্ছিস? দেখ ওই বাচ্চাটা খেতে চাইছে না রে। এত তুই বড় দুধ ছেলে। খাইতে খাইতে ওর দাঁত সব ভেঙে গেছে। আমি পারবো না খাওয়াতে। না মা দুধ খাও। আমি বললাম যে পারবো না। সব কাপড় ফেলে দেবো। এই, শুধু বলে গো, একটা বেটা বড় ঠেটা, যা বলবে তাই করতে হবে। যদি না শুনি একটা ছেলে বলে কথা, যাকে তবে শুনে আমি একবারই খাওয়াবো কিন্তু। হ্যাঁ একবার। ঠিক আছে, কাপড়গুলো নিয়ে আয়। খবর দে। মা কি? মা ঢাকি খিলাবি ঢাকি। ঠিক আছে। ये देखो माँ हाथ से गया देखो माँ কত বড় বড় চোখ করে দেখছে মা। এই আমার ছেলেকে তো দুঃখ হচ্ছে, তোমরা দেখছো কেন? তোর মায়ের দুধ খাচ্ছিল তো আমি কি ছিল দেখতে। এই এইদিকে আয়। এই রে মা দুধ খাও। হ্যাঁ মা এই কি হলো? ওইভাবে দুধ খাই মুখে দিয়ে কি করছিস তুই? আরে মা কি তোর দুধ 50 টাকা লাগে। কি তোর দুধ 50 টাকা লাগবে। মানে এতদিন খেলে আর আজকে কি? আমি বুঝতে পেরেছি তুই দুধে জল ফেলে দিয়েছিস। মারবো এক ছোট তোকে আমি। মা কি তুই এক কাম করবি। হ্যাঁ কি? দুধ যখন 50টা হয়ে গেছে কিনা হ্যাঁ তুই কিনা চিনি গুলে গুলে খাবি। এক ছোট দিব। দুধ হয়ে গেছে তো খাইয়ে দিয়েছি, হ্যাঁ। আমার কাপড় কাচতে দে। হ্যাঁ মা কি একটা আর খাও। কি দুধ বলেছি না আর না একদম? এমা। এইভাবে শুনবে না আমার ছেলে। আমার পিতার দেওয়া ব্রহ্মমন্ত্র দিয়ে আমার সন্তানকে আমি এখন পাটায় পরিণত করবো। তাই তাড়াতাড়ি করে বস্ত্র ধুতে করে নি। ও নেতা কাপড় খাচ্ছি, মনের ওই আনন্দে নেতা কাপড় দেখাচ্ছি। আরে সত্যদেব দেবীর বস্ত্র খাইতে লাগিল। এই তো আমার একখানা বস্ত্র রয়েছে, আমার পিতার বাগম্বর। তা আমি স্নান করে তারপরে পিতার বাগম্বর ধারণ করবো। তার আগে আমার সন্তানকে আমি চেতন করে দিই। তাই এবার আমি স্নান করে মা মা দুধ খাও। কি বললি? দুধ খাও। একদম না। তাই আমি
এবার আমি একটু স্নান করি বাবা। হ্যাঁ তুই একটু বস। ধনা পায়ে যেন কিসে ধরে ফেলেছে। আয় আয় ধনা, আয় ছুটি আয়। খুব ভালো করেছে। ধনাই তুই মা কাকে বলবি? মা তোকে বললু কি একটা দুধ খাওয়া থেকে মা, আর খাওয়ালি না। খুব ভালো হয়েছে। আমি মরে যাবো ধনাই। মরে যাও, মরে যাও। ধনাই না রে। ঠিক আছে মা। ধনাই যাচ্ছি জায়গায়। ওই তুই যাচ্ছিস যে? দেখ বাবা দেখ, জলের ভিতরে যেন কিসে পা ধরেছে। মা মা দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রণাম মাসিমা। ছিঁড়ে সে কি হবে? আমি তোমায় চিনি না জানি না, হঠাৎ তুমি এসে আমার পায়ে পড়েছো। মাসি বলে ডাকলে কেন? আমি তোমার কিছু আত্মপরিচয় জানতে চাই। নিশ্চয়ই মাসি গো। দেবে? হ্যাঁ। ও কারো ঝিও কারো নারী, কোথায় তোমার ঘর বাড়ি? দেহ কন্যা তোমার আত্মপরিচয়। ছেড়ে দুঃখিত কি কারণে? কি হয়েছে বলো কন্যা, মম কাছে এলে না। তোমার দুঃখের কথা বলো আশা। আশা কি আশা? তুমি পারবে আমার আশা পূর্ণ করতে মা। তুমি না বললে আমি বুঝবো কি করে? ও প্রাণে ও প্রাণীর মাসিমা গো, ও মা পতি জিয়া দাওয়া মারে। ও কবির সরবরে দিল কালি নাগে প্রাণীর।
তোমার যে ভুলই ধারণা, তুমি যা নয়নে দর্শনে করেছো তা সত্য। আমি যে নিজে সন্তানকে মারতে পারি, আবার চেতন করতে পারি, কিন্তু আমার কারো সন্তানে কারো স্বামীর প্রাণদানে ফিরিয়ে দেওয়ার অধিকার নেই। শিবো, তাহলে এতদিনের আশা কি আমার ব্যর্থ হবে না, না? ব্যর্থ হবে না। তুমি যখন আমায় মাসি বলে ডেকেছ, মাসি হচ্ছে মা সমতুল্য, মায়ের মতো, তাই আমি বঞ্জি বলে তোকে সম্ভাষণে দিলাম। বঞ্জি, তুমি অপেক্ষা করো, আমার একখানা বস্ত্র আছে, এই বস্ত্র ধৌত হলে আমি নয়ে যাব তোমায় আমার আলোয়। আমাকে দাও মা, আমি এই বস্ত্রখানা ধুতো করব। কিন্তু না, সে হচ্ছে আমার পিতা ভোলা মহেশ্বরী বাগম্ব, আমি কি করে তোমায় ধৌত করতে দিতে পারি? কেন মা, কেন পারবে না? যদিও খারাপ হয়ে যায়, পুনরায় তুমি ধুতো করে নেবে। ও বেশ, বার করে যদি মা মা বলে, আমি যে মামাইয়ের মনটা কিন্তু করে যায়। বেশ, এই নাও আমার পিতার বাগম্বর, তুমি ধৌত করে আমায় দাও। এই তো আজ দেবসভার বস্ত্র পেয়েছি আমি, এই বস্ত্র আমি আমার মনের মতো করে ধুতো করব। ওরে আজ বলো তার সাজরে জুড়ো বলো দাঁড়ি গাড়ি, মরি স্বামী মরি গেছে মরি, 6 মাসের নারী মরিয়া রে। ওরে শ্বশুরি ঘুমাই পালনে মরি, শাশুড়ি ঘুমাই খাটে, মরি স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির খাটে, মরি আহারে। আর নেতার মাস কাপড় খাচ্ছে খারো জল দিয়া, ওরে আমি নারী কাপড় খাচ্ছি শুধু গঙ্গারি জল দিয়া। নেতলা মাসি কাপড় খাচ্ছে আউলে আর বাউলে, ওরে আমি নারী কাপড় খাচ্ছি কাঁচা শিমলের ফুলে। এক এক দেশ করে দেবতা চিত্ত অঙ্কন করিলাম, ওরে পাশে লিখিলাম আমি আমার নিজের মাসি গো, আমার বস্ত্র দুটো করে হয়ে গেছে মা, এই না মা বস্ত্রখানা তুমি না। তাই তো বলছি, নেতিল বস্ত্র ধৌত করে খারজল দিয়ে এই অভাগিনী বস্ত্র ধৌত করেছে শুধু গন্ধে জলে। তাই এবারে বিলম্ব না, মাসি তুমি আমার সাথে এসো। আমার এই কলারে ভেলা, এই কলার ভেলাকে তুমি অদৃশ্য করে দাও মা। বেশ, আমার পিতারে দেওয়া তোমার স্বামী সকল অস্থি নিয়েছো। হ্যাঁ মা, তাই আমার পিতার দেওয়া ব্রহ্মমন্ত্র দিয়ে আমি এই ভেলাকে অদৃশ্য করে দিলাম। এবার এসো আমার সাথে। চলো মা। তাই আমি বেহুলাকে আমি পরীক্ষা করব, বেহুলা সতী না অসতী। তাই মানে নিজের এই কেস দিয়ে আমি একখানা কেস সেতু তৈরি করব। বেহুলা যদি সতী থাকে তাহলে এই কেস সেতু পার হতে পারবে, আর অসতী থাকলে এই কেশের অপরে পরে ছাড় খাড় হয়ে যাবে। বেহুলা, আমি যেইভাবে পার হব আমার পিছনে পিছনে তুমিও চলে আসবে। এসো।
কি কি হাঁচি কেশরি সেতু আমি কেমন করে পার হব? আজ মাসিমা যেন কেশরি সেতু পার হয়ে চলে গেল। হে ঠাকুর, আজ এই কেশরি সেতু আমি কি করে পার হবে ঠাকুর? ওরে দুই পারে ধরে মেরে খুঁটি ওরে মধ্যে কেসে সেতু রে আহামরি রে পড়িলে আর না পাওয়া যায় ও মাসিমা ধীরে চলো দেবতা